বিশ্বকাপে সুপার 8-এর সব শেষ ম্যাচ বাংলাদেশের জন্য তো বটেই, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। নানান সমীকরণ আর হিসাব নিকাশের এই ম্যাচটি আমি ফয়সাল দিয়ে তুমি দেখবো বিডি ক্রিক টাইমে। আমাদের সঙ্গে একজন ক্রিকেট অঙ্গনের বিশেষ একজন মানুষের বাসায় এসে আমরা হাজির হয়েছি, তার সঙ্গে খেলাটা দেখবো এবং খেলা শেষে খেলা নিয়ে আলোচনাও করবো তার সঙ্গে। তো চলুন যাওয়া যাক। ভোরবেলা একটা মানুষকে বিরক্ত করতে আমরা চলে আসছি, কিন্তু বাংলাদেশের খেলা রাতে তো ঘুমই হয় না ঠিক মতো, তাই না? এসছি আমি নিশ্চিত সেই মানুষটাও উঠে টিভির সামনে বসে আছেন খেলা দেখার জন্য। ভাই কেমন আছেন? ভালো আছি। খেলা চলছে, চলুন। হ্যাঁ বসা। তো খেলা দেখার আয়োজন চমৎকার, বেশ। এটাই আমার রিক্রিয়েশন, বেশ আরাম করে এখানে বসে শুয়ে হেলান দিয়ে এখানে আমি খেলা দেখি। সবচেয়ে বড় রিক্রিয়েশন আমার এটাই। বাট এখন আজকে তো অন্যদিন যে বাংলাদেশ জিতবে কিনা সেই টেনশন, আজকে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা সেটাও একটা টেনশন। অলরাইট, লাস্ট বল চলছে, মোস্তাফিজ এলবিডব্লিউ হয়ে গেছে, খেলা শেষ। স্ট্রেট বল ছিল একটা, অল হি হ্যাড টু ডু ওয়াজ জাস্ট ডিফেন্ড ইট। দুইটা বল বাকি ছিল। হ্যাঁ, তাহলে লাস্ট ওভারে লিটন একটা চান্স নিতে পারতো। মানে শেষ পর্যন্ত না হলো ম্যাচ জেতা, না হলো আমাদের সেমিফাইনালে যাওয়া। শেষ পর্যন্ত মানে অনেক আশা স্বপ্ন কোনোটাই হলো না। সেমিফাইনালে আসা তো আগেই শেষ হয়ে গিয়েছিল এবং ম্যাচটাও বাংলাদেশ হেরে গেল 8 রানে। আমি এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই আমরা একসঙ্গে বসে খেলাটা দেখলাম। একটু শেষ থেকে শুরু করি। শেষে এসে লিটন যখন এক প্রান্তে সেট, ফাহিম ভাই সে কি সাকিব তাসকিনদের উপর বেশি ডিপেন্ড করছিল, তাদেরকে স্ট্রাইক দিচ্ছিল অনেক বেশি? আমার মনে হয় ওই সুযোগটা লিটনের নেওয়া উচিত ছিল। যখনই মাহমুদুল্লাহ আউট হয়ে গেল, রিকগনাইজ ব্যাটসম্যান আউট হয়ে গেল, তারপরে ওর উচিত ছিল বেশি স্ট্রাইক রাখাটা এবং সুযোগ বুঝে একটু বড় শট খেলা, একটু রিস্ক নেওয়া। কারণ বারবারই কিন্তু নন স্ট্রাইকার দিকে ও স্ট্রাইক দিয়ে দিচ্ছিল এবং ওরা যে উইকেট বা ম্যাচের যে কন্ডিশন, যে প্রেশার, ওরা কতটুকু হ্যান্ডেল করতে পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট ছিল, মানে আমরা ফিল করছিলাম বাইরে থেকে। সো আমার মনে হয় যে ওর প্রতি একটু দায়িত্বটা নিজে নিত, একটু রিস্ক নিত, ওটা একটা বোধ হয় বাংলাদেশের জন্য। অন্য প্রান্তে দিন শেষে নট আউট থেকে গেল, কিন্তু বাংলাদেশ কাজ হলো না, কিন্তু ব্যাটিংয়ে ফেলো না, শেষ পর্যন্ত কাজ হলো না। রাইট। বাট আফগানিস্তানের জন্য একটু বলতেই হবে, খুবই প্রাউড মোমেন্ট এবং আমার মনে হয় জয়টা তারা ডিজার্ভ করে সেমিফাইনালে খেলা। অ্যাবসলিউটলি, মানে ওরা থ্রু আউট ভালো খেলেছে বলতে কি, মানে একটা তো হচ্ছে যে রান করা, উইকেট নেওয়া, বাট আরেকটা ওদের যে ক্ষুধাটা দেখিয়েছে, ওরা যে হাঙ্গারটা, ওদের যে ডিজায়ারটা, অস্ট্রেলিয়ার সাথে জেতার পরে ওদের যে রেসপন্স, এখানেও এই ম্যাচেও ওরা জানতো যে এই ম্যাচে ওদের জন্য সহজ না, ওরা ম্যাচটা হেরে যাচ্ছে, ওরা হয়তো যেতে পারবে না সেমিফাইনালে। ওদের যে শারীরিক ভাষা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওগুলি ফুটে উঠছিল, কিন্তু ওরা আশা ছাড়ছিল না, কিন্তু ওরা দে ওয়ার লুকিং ফর দেয়ার অপরচুনিটিস এবং যখনই পেয়েছে সেটাকে দুহাত দিয়ে ধরেছে কিন্তু, এবং ওই কারণে কিন্তু শেষ পর্যন্ত ওরা জিতেছে কিন্তু, এবং বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, দে ডিজার্ভ টু উইন। রাইট। এবং ওদের মধ্যে গেম প্ল্যানটাও একদম খুব পরিষ্কার ছিল, ওরা কী করবে, যেটা আপনি বললেন যে মাথাটা ক্লিয়ার রাখা, এবং সেটা বোধহয় তাদের ছিল। কিন্তু অপরদিকে আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের যে অ্যাপ্রোচটা, আমরা যেটা ধরুন যে ইকুয়েশনটা নিয়ে আমরা খুব আলাপ করছিলাম, 12 ওভার 1 বলে 116 রান, ব্যাটারদের বা পুরো টিমের গেম প্ল্যানে কি মনে হয়েছে যে ওটাই ওয়াজ দ্য আলটিমেট গোল ফর বাংলাদেশ, নাকি সেটার মিসিং ছিল ওই ইন্টেন্টটা? আমি জানি না, মানে শুরুতে মনে হচ্ছিল যেন হ্যাঁ, কিন্তু এগুলো হয় কি ডিপ ইনসাইড ব্যাপারটা কি, এটা খুব ডিটারমাইন করে আসলে মাঠে কী করবে। ডিপ ইনসাইড কতটুকু বিশ্বাস ছিল যে হ্যাঁ আমরা 12 ওভারে এটা করতে পারবো, আই এম নট শিওর। কিন্তু খুব দ্রুতই আমরা দেখলাম যে না, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। এবং একটা সময় মনে হলো তখনও চেষ্টা করা হয়তো যেত, যখন 3 ওভার বাকি ছিল বা 19-20 বল বাকি ছিল, হয়তো ওভারে 12 রান করে লাগে বা এরকম কিছু। মাহমুদুল্লাহ আছে, লিটন কুমার দাস আছে, একটা ওভারে যদি 18-20 রান হয়ে যায়, 2-6 হতে পারে নাকি, চেষ্টা করলে হতে পারে, কিন্তু আমরা সেই চান্সটা নেইনি। কিন্তু সো বোঝা যায় যে আমরা বোধহয় ডিপ ইনসাইড সেই বিশ্বাসটা আমাদের ছিল না। কারণ আমার মনে হয় কি, আমরা যখন এই নেক্সট রাউন্ডে উঠেই যখন বললাম যে আমাদের লক্ষ্য আমরা পূরণ করে ফেলেছি, এখন বোনাস,
সবাই বোধহয় এক ধরনের সুইচটা অফ করে দিয়েছে, যে কঠিন ব্যাপারটা সেই জায়গাটা আমরা ছিলাম না, কিন্তু সেই ওখান থেকে ফিরে আসাটা খুব কঠিন। রাইট, এবং আপনি যেটা মাত্রই বলেন ওই সময়টাই আজকের ম্যাচে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আমার দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয়কে আমি কেন আর একটু উপরে নামাবো না? অ্যাবসলিউটলি, এটা ওই হওয়া উচিত ছিল সেন্টার ফিগার এই ম্যাচে ব্যাটিংয়ে। আমাদের উচিত ছিল 2-3 ওভার মধ্যেই ওকে মাঠে পাঠানো, আমি যদি ম্যাচটা জিততে চাই, বিকজ হি ইজ দ্য গাই হু ক্যান স্কোর অ্যাট নর্মালি 135-40 রান করতে পারে, এবং আজকে হয়তো কাজে লাগাতে পারে। হ্যাঁ, এবং আজকে ও হয়তো চাইতো 150 স্ট্রাইক রেটে খেলতে, এবং সে পাওয়ার প্লেতে সুযোগ পেত, যেহেতু ওভার দ্য টপ খেলতে পারে, ইম্প্রোভাইজ করতে পারে, ওর পক্ষে সেটা সম্ভব হতো, যেটা আমি আর কাউকে দেখি না, আর কারোর পক্ষে সেটা সম্ভব আমার মনে হয় না। একমাত্র ওই ছিল যে প্রথম উইকেট চলে যাওয়ার পরেই হয়তো ওকে নামানো উচিত ছিল, কিংবা দ্বিতীয় উইকেট পরপরই, তারপরে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল, সময় ছিল, তখন যদি ও খেলাটা ধরতে পারতো, মোমেন্টামটা নিতে পারতো, তারপরে সবার জন্য খেলাটা সহজ হতো। অ্যাটলিস্ট খেলাটা জেতার জন্য আমাদেরকে চিন্তা করতে হতো না। হ্যাঁ, কোয়ালিফিকেশন ওটা তখনও টাফ থাকতে পারতো হয়তো, কিন্তু খেলা জেতা নিয়ে আমাদেরকে খুব বেশি চিন্তা করতে হতো না। রাইট, এবং একটা ম্যাচে আসলে এতগুলো ইকুয়েশন, আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, সবারই সুযোগ ছিল, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিদায় ঘটলো। অস্ট্রেলিয়ারও খুব আর্লি বোধহয় চলে যাওয়া হলো না ওয়ার্ল্ড কাপ থেকে। হ্যাঁ, সাচ এ বিগ টিম, এত বড় একটা দল, তারা চলে গেল। না, ওরাও হয়েছে কি, ম্যাচে না জিতলে পয়েন্ট পাবে না, পয়েন্ট না পেলে যেতে পারবে না, এটা সোজা হিসাব। কিন্তু সো আফগানিস্তান পয়েন্ট পেয়েছে, 4টা পয়েন্ট পেয়েছে, ওরা পায়নি। সো আফগানিস্তান ইজ এ বেটার সাইড, এবং আফগানিস্তান খুব সম্ভবত সাউথ আফ্রিকার সাথে খেলছে সেমিফাইনালে, এবং দে হ্যাভ এ ভেরি গুড চান্স। থ্যাংক ইউ ফাহিম ভাই, খেলা দেখলাম আপনার সঙ্গে, এবং আরেকবার হতাশাই আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ দল হয়তো দেশে ফিরবে, কিন্তু অনেকে এখন অনেক কিছু চাওয়া থাকবে যে টি-20তে অন্তত যদি কিছু পরিবর্তনের এখন একটা সময় কিনা, এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই বিসিবি বা টিম ম্যানেজমেন্ট হয়তো কাজ করবে, এটা এখন বাকি সবারই আসলে প্রত্যাশা। আমি ফয়সাল দি তুমির এখনকার মতো বিদায় নিচ্ছি বিডি ক্রিক টাইম থেকে। ধন্যবাদ সবাইকে।